খুলনার পুলিশ সদস্য হত্যার ঘটনায় মামলা, আসামি 1200। খুলনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে পুলিশ সদস্য সুমন কুমার ঘরামিকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে লবণচড়া থানার উপপরিদর্শক মোস্তফা সাকলাইন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে প্রায় 1200 জনকে আসামি করা হয়েছে। লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক আজ শনিবার সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ওই মামলায় এখন পর্যন্ত কোনো গ্রেফতার নেই। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ কনস্টেবল সুমনকে বেধড়ক মারধর করেন বিক্ষোভকারীরা। মুমূর্ষ অবস্থায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল রাতে হাসপাতালে দাঁড়িয়ে খুলনা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, আমাদের 15 থেকে 20 জন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আমাদের এক কনস্টেবল সুমনকে তারা এমনভাবে আঘাত করেছে যে তার মাথায় ইন্টারনাল ইনজুরি হয়ে যায়, তার মাথার খুলি ভেঙে যায়। তাকে এনে এখানকার আইসিইউতে নেওয়ার পর তিনি মারা যান। এর বাইরে আমাদের অন্য একজন সদস্য আইসিইউতে আছেন। 20 থেকে 25 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। নিহত সুমনের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়। ওই গ্রামের সুশীল কুমার ঘরামি ও গীতা রানী ঘরামির সন্তান তিনি। শুক্রবার সন্ধ্যায় খুলনার গল্লামির মোহাম্মদনগর এলাকায় পিটুনিতে নিহত হন তিনি। সুমন স্ত্রী ও মেয়েকে নিয়ে নগরের বয়রা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।